হ্যালো ফ্রেন্ডস, মঞ্জুষা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি একটি পাঞ্জাবি ডিশ। আমরা বাঙালিরা আজকাল বিভিন্ন প্রদেশের রান্না ভীষণ ভালোবাসি, যেমন ইডলি, ধোসা, পাওভাজি, থেপলা, ধোকলা প্রভৃতি। সেরকমই আমার আজকে একটি পাঞ্জাবি ডিশ হলো রাজমা চাউল। তো চলুন শুরু করি। রাজমা চাউল করার জন্য আমি এখানে 200 গ্রাম মতো রাজমা 6 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজে এরকম বড় বড় হয়ে গেছে। আপনারা চাইলে ওভারনাইট ভিজিয়ে রাখতে পারেন। যত বেশি ভেজাবেন তত ভালো সেদ্ধ এবং বড় বড় হবে। এবার এটা আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য একটা কুকারে রাজমাটা দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম বড় 1 কাপ জল। আপনারা জলটা বুঝে দেবেন যাতে রাজমাগুলো ডুবে একটু ওপর দিকে জল থাকে, কারণ পরে আমি আর কিন্তু জল দেব না। রাজমায় যে জলটা থাকবে সেটাই দেব। আমি আমার এর আগের রেসিপিতেও বলেছি যে কোনো ডাল সেদ্ধ করার সময় এমনভাবে জল দেবেন যাতে আর পরে না দিতে হয়। এবং দিয়ে দিলাম একটু নুন। এবার এটা আমি 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। এর থেকে কমে কিন্তু দেবেন না, তাহলে রাজমা ভালো সেদ্ধ হবে না। রাজমাটা এমন সেদ্ধ হবে যে কিছু গোটা থাকবে এবং 2-1টা একটু গলে যাবে, যাতে গ্রেভিটা ঘন হয়। রাজমা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল এবং 1 টেবিল চামচ ঘি নিয়ে নিলাম। আপনারা চাইলে পুরোটাই সাদা তেলে করতে পারেন বা পুরোটা ঘিতেও করতে পারেন। এবার তেল ঘি দুটো গরম হয়ে গেলে আমি এর মধ্যে 1/2 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবং 2টো কাঁচা লঙ্কা। আমি এখানে 1.5 ইঞ্চি মতো আদা ও 6-8 কোয়া মতো রসুন থেতো করে নিয়েছি। আপনারা চাইলে ফাইন চপও করে নিতে পারেন, তবে পেস্ট করবেন না, কারণ এগুলো একটু দানা দানা থাকলে মুখে পড়লে খেতে ভালো লাগে। পাঞ্জাবি ডিশে একটু রসুন বেশি ব্যবহার করা হয়, তাই আমি একটু রসুনটা বেশি দিয়েছি। দেখুন আদা এবং রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো বড় পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম। রাজমাতে পেঁয়াজটা একটু বেশি লাগে, তাই আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, তবে আমি এর থেকে আর বেশি দিলাম না, তাহলে গ্রেভিটা বড্ড বেশি ঘন হয়ে যাবে। এবার পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম একটা বড় এবং একটা ছোট টমেটো আমি গ্রেট করে রেখেছিলাম। আপনারা চাইলে পেস্টও করে দিতে পারেন। রাজমাতে একটু টমেটো বেশি লাগে, কারণ একটু টক টক হয় এটা খেতে। এবার টমেটোটা আমি একটু ভেজে নেব যাতে টমেটো কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমি একে একে বাকি মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম নুন। আমি রাজমা সেদ্ধ করার সময় নুন দিয়েছি, তাই নুনটা একটু বুঝে দিতে হবে। দিয়ে দিলাম হলুদ, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন রেড চিলি পাউডার। আমি এখানে রেড চিলি পাউডার দিয়েছি জাস্ট কালার করার জন্য। এখানে সাধারণত রেড চিলি পাউডার ব্যবহার করা হয় ঝালের জন্য। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। রাজমার মশলা যত ভালো কষাবেন ততই কিন্তু এর টেস্ট বেশি ভালো হবে, কারণ রাজমা সেদ্ধ করা আছে, খুব বেশিক্ষণ লাগবে না রাজমা করতে, তাই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা রাজমাটা দিয়ে দিলাম। দেখুন রাজমাতে কতটা জল আছে, কারণ আমি আর জল দেব না, এই জলেই করব। রাজমা খুব প্রোটিন সমৃদ্ধ খাবার। যাদের প্রোটিনের প্রবলেম আছে তারা এটা খেতে পারেন, বা যারা অ্যানিমাল প্রোটিন খান না, যেমন মাছ মাংস, তারাও কিন্তু এটা খেতে পারেন। এবং বাড়ন্ত বয়সী বাচ্চাদের জন্য কিন্তু এটা খুবই ভালো, খুবই হাই প্রোটিনযুক্ত খাবার। এই সপ্তাহে 1 দিন অন্তত রাজমা খেলে প্রোটিনের ঘাটতি কিন্তু মিটে যায়। রাজমাটা আমি কম আঁচে বা 5 মিনিট করে নেব।
ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন রাজমাটা অনেকটা ঘন হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো এবং অল্প ঘি। এবার ঘি গরম মশলাটা মিশিয়ে আমি গ্যাসটা নিভিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। তো বন্ধুরা, রেডি আমার রাজমা চাউল। আমি এখানে ভাত দিয়ে পরিবেশন করেছি। এটা যে রাজমা চাল বলে শুধু ভাত দিয়ে খেতে পারবেন তা নয়, এটা কিন্তু রুটি পরোটা দিয়েও কিন্তু দারুণ লাগে। আমার বাড়ির লোক সাধারণত রুটি পরোটা দিয়েই বেশি পছন্দ করে। তো বন্ধুরা, দেখলেন তো রাজমা চাল করা কিন্তু খুব বেশি সময় লাগে না। রাজমা সেদ্ধ হয়ে গেলে জাস্ট আর 5 মিনিট মতো সময় লাগে হতে। তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এবং এই প্রোটিন সমৃদ্ধ খাবার এই সময় কিন্তু খুবই দরকার শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। রেসিপিটি ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। নমস্কার।